আসসালামু আলাইকুম সবার কি অবস্থা। আমি প্রায় এক যুগ পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমরা করব ওয়ান ডিশ পার্টি। তো তার জন্য সকাল থেকেই মূলত কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে একেবারে সকাল থেকে কি করি একটা ডেইলি ভ্লগ টাইপ হয়ে যাবে। তো তার জন্য একেবারে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখানে আমি সকালে আগে ঘুম থেকে উঠতে দেখি আর কি যে 11টা বেজে গেছে। তো দেন আমি একেবারে গোসল করে তারপরে নিচের দোকান থেকে কেক কিনে আনি আর সেটা খাই। দেন আমি একটু রেস্ট করি, অর্থাৎ ফোন টোন একটু দেখি। তো তখন হঠাৎ করে মনে হলো যে ফোনের ক্যামেরাটা অনেক ময়লা হয়ে আছে, তো ওটা পরিষ্কার করতে যেয়ে আমি এখানে 20 টাকা পাই। তারপর আমি একটু বাইরে যাই, একটু দরকার ছিল। দেন এসে আমি একেবারে রান্নার প্রস্তুতি নিই। আমি এখানে আজকে চিকেন মোমো বানাবো। আমি চিকেন মোমো কোনোদিনও বানাইনি, মানে ভেজিটেবল মোমো বানাইছি। তো আজকে ফার্স্ট টাইম চিকেন মোমো বানাবো। তো দেখি কীরকম কী করতে পারি। এখানে আমি চিকেন নিছি অল্প করে, তারপরে এখানে সব সবজি টবজি সব কিছু কেটে নিছি। আর দেখো আমি রুটি কি সুন্দর গোল করছি। আর এটা চিকেনের পুর, এটা আমি একটু ভেজে নিছি কারণ আমার কাছে একেবারে রটা কেমন জানি লাগে। আর এখানে শেপ দেখে কেউ হাসো না প্লিজ, কারণ এটা অনেক খারাপ হয়েছে দেখতে। আর গরম গরম খেতে ভালোই হয়েছিল, যদিও আমাদের খেতে একেবারে ঠান্ডা হয়ে যায় তখন অতটা মজা লাগেনি। তো আমি একেবারে সব খাবার প্যাকিং করে নিজে রেডি হয়ে চলে যাই বধ্যভূমি, কারণ আমরা ভেবেছিলাম যে ওইখানেই সেলিব্রেশনটা করব। তো এখানে আমি এসে দেখি যে কেউ আসে নাই, আমি একা একা যেয়ে বসেছিলাম। আর পাশে কয়েকটা ছেলে ছিল, সো খুবই আনইজি লাগছিল। তারপরে আমার ফ্রেন্ড চলে আসে, তো আমরা এখানে খাবার রেখে একটু ভিউ এনজয় করছিলাম। আর কিছুক্ষণের মধ্যে একেবারে আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। মানে আমরা তো পুরাই কি বলবো, অনেক বেশি মন খারাপ করে ফেলছিলাম, কারণ অনেক প্ল্যান করে যদিও না, হুটহাট ডিসিশন। তারপরেও খুব খারাপ লাগছিল যে হয়তো বৃষ্টির জন্য আমাদের যেভাবে আমরা চাচ্ছিলাম আর কি সেভাবে কিছুই হবে না। তার মধ্যে আরেকজন চলে আসে, সে কেক আনে। তো আমরা কেকটা খুলে দেখছিলাম, কেকটাতে আমাদের 5 জনের নাম লেখা ছিল। কেকটা খুবই সুন্দর ছিল। তো দিয়া আর দিশা কেকটা খুঁজছিল। টানটানা, এই তো কেক, সুন্দর না? আর আমি না একদমই রেগুলারিটি মেনটেন করতে পারি না, আমি একদমই ঠিকমতো ভিডিও দিতে পারি না, খুবই অলস হয়ে গেছি। বাট এখন থেকে আমি চেষ্টা করব দেওয়ার। তো দেখো কিছুক্ষণের মধ্যে একদম বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তাড়াতাড়ি করে খাবার নিয়ে দৌড় দেই। বধ্যভূমিতে আর কি একটা ছাউনিযুক্ত জায়গা ছিল, তো সেখানে যে আমরা আপাতত বসি। ওখানে প্রায় আমরা আধা ঘন্টা বসেছিলাম যে বৃষ্টি থামার অপেক্ষায় আর কি, বাট বৃষ্টিই থামে না। তারপর কী করবো, এখানে খাবার দাবার রেখে পুরা জায়গাটা আমরা দখল করে নিয়েছিলাম। বাট ওখানে আরও অনেকে আসছিল, মানে বৃষ্টির কারণে ওখানে যারা ছিল, তো তাদের মধ্যে তো আর সেলিব্রেশন করা যায় না, তাই আমরা বুঝছিলাম না কি করব। তো সবাই মিলে বসে একটু প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। অনেকে বলছিল যে আমার বাসায় আসবে, বাট সেখান থেকে আর কি দূর হয়ে যায়। তো তার মাঝে আমরা প্ল্যান করি যে আচ্ছা আমরা দিশার মেসে যাব, কারণ ওর রুমটা অনেক বেশি সুন্দর, অনেক গোছালো। তো আমরা ওখানে যে ছবিও ক্লিক করতে পারবো, ভিডিও করতে পারবো। তো তাই আমি আর দিশা একটা রিক্সা নিয়ে সোজা চলে যাই, আর বাকি 3 জন একটু পরে আসবে। তো এই যে দিশার রুমে চলে এসেছি। দেখো রুমে ঢুকতেই জানালাটা দেখেই যেন মনটা ভরে যায়, এত সুন্দর। তো ও রুম গুছালো, আর আমি দেন একটু রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই মিররটা খুবই সুন্দর, বাট আমাকে এখানে অনেক কালো লাগছিল। তারপরে এই যে ডোরেমন, এটা সবচেয়ে কিউট, এত সুন্দর। দেন বাকি ফ্রেন্ডরাও চলে আসে। তারপরে আমরা সব কিছু খাবার দাবার সাজানো শুরু করি। এর মাঝে অনেক কাজ টাজ করি, সব কিছু তো ইন ডিটেল দেখানো হয়নি। আমরা নিজেরাই আর কি একটু মজা করতে ব্যস্ত ছিলাম। এই তো সব কিছু সাজানো হচ্ছে। এখন তোমাদের একটা জিনিস দেখাই, দিশা এটা বানিয়েছে। এখানে গার্লস টাইম লেখা আছে। এর ভিতরে চিরকুটগুলোতে আর কি বিভিন্ন কি বলবো যে গেম টাইপের মতো লেখা আছে, যে কোনোটাতে লেখা আছে গান, কোনোটাতে নাচ। তো যার যেটা পড়বে সে সেটা খেলবে আর কি। এটা আমরা প্ল্যান করছিলাম, বাট
হয়নি আনফর্চুনেটলি, কারণ অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। তো দেখো এইখানটা মানে এই পার্টটা অনেক সুন্দর দিশার রুমের। আর এই যে আমাদের খাবার, এখানে হচ্ছে এক একজন এক একটা আনছিল, আর পিৎজাটা অর্ডার করা হয়েছিল আর কি, আর বাকিগুলো হচ্ছে মোটামুটি হোমমেড, আর কেকটাও অর্ডার করা হয়েছিল। তো এখানে হচ্ছে সাদিয়া কেক কাট করে একেবারে সমান সমান 5 ভাগ করে সবাইকে দিয়ে দেয় প্লেটে। আর এরই মাঝখানে হঠাৎ করে চোখে পড়ে বাহিরের জানালার দিক দিয়ে তাকিয়ে দেখে এত সুন্দর আকাশ, একদম মানে লাল কমলা টাইপের একটা কালার হয়ে গেছে, খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা আর কি করব, সবার প্লেটে প্লেটে খাবার সার্ভ করে দেওয়া হয়, সাদিয়া সার্ভ করে আর কি। দেন একেবারে খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে আসি, কারণ আর বেশি টাইম কাটানোর সময় ছিল না। তো আজকে এই ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবো, বাই।